হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। একদম কমন কিছু উপকরণ দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে আমি যেভাবে বাড়িতে লাচ্ছি বানিয়ে থাকি ঠিক সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে এবার লাচ্ছি বানাতে থাকি। প্রথমেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ টক দই। এরপর এর মধ্যে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1/3 কাপ দিলে ঠিক আছে। এরপর দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যেন একদম মসৃণ হয়ে যায়, দানাদার যেন না থাকে। একটু সময় নিয়ে বিট করতে হবে, তাহলে মসৃণ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে মসৃণ হয়ে গেছে। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচ ডুবিয়ে। চামচের গায়ে যদি মসৃণভাবে লেগে থাকে, দানাদার না থাকে, তাহলে আর বিট করতে হবে না। খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে, দানাদার নেই। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ তরল দুধ। দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দিব 1/4 কাপ বরফ কুচি। এখন আবারও বিট করতে হবে। এরকম একটা ডাল ঘুটনি যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আর কিছুই লাগবে না লাচ্ছি বানাতে। এরকম ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নেবেন। দেখবেন লাচ্ছিটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে আর বুদবুদ সৃষ্টি হয়েছে লাচ্ছির ভিতরে। যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে, তখন বুঝতে হবে লাচ্ছিটা তৈরি হয়ে গেছে। একদম সবকিছু মসৃণভাবে ব্লেন্ড হয়ে গেছে এখানে। এই ডাল ঘুটনি দিয়েই আমি কিন্তু সব সময় বাড়িতে লাচ্ছি বানিয়ে থাকি। একদম পারফেক্ট লাচ্ছি হয়, খুবই সুন্দর হয়, খেতে ভীষণ ভালো হয়। এবার আমি গ্লাসে ঢেলে নিব। এই একটা লাচ্ছির বেস দিয়ে আপনি কয়েক রকমের লাচ্ছি বানাতে পারবেন, শুধু এক রকমের হবে না। আমি 4 রকমের এখানে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন একটা গ্লাসে লাচ্ছির উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ দুধের সর। সরের পরিবর্তে যদি আপনাদের কাছে ক্রিম থাকে, ক্রিমও দিতে পারেন। তা আমার কাছে সর আছে, আমি সর দিয়েছি। সর দিলে এটা হয়ে গেল মালাই লাচ্ছি। তার উপরে কিছু পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল কত সহজে মালাই লাচ্ছি, দেখেন। এরপর রুয়াবজা দিয়ে লাচ্ছি বানাবো। রুয়াবজা সিরাপ আছে, ওই সিরাপ দিয়ে লাচ্ছি। 1 টেবিল চামচ ওখানে রুয়াবজা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। দিয়ে এভাবে খুব সুন্দরভাবে মিক্স করে দিবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের ভীষণ প্রিয়। আমাদের বাচ্চারা তো এটা খেতে ভীষণ ভালোবাসে, দেখতে সুন্দর তাই। তার উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিতে হবে। এই তো 2 রকমের লাচ্ছি হয়ে গেল। এভাবে আপনি বেশি করে লাচ্ছি বানিয়ে তারপর কয়েক রকমের বানাতে পারবেন। বেসটা এক রকমেরই থাকবে, তারপর ফল দিয়ে, কলা দিয়ে, খেজুর দিয়ে, সবকিছু দিয়ে তৈরি করতে পারবেন। এখন আমি কলা দিয়ে লাচ্ছি বানাবো। লাচ্ছি দিয়ে দিলাম, তার মধ্যে কলা দিয়েছি। কলা লাচ্ছিটা কিন্তু একটু ঘন হয়, সেজন্য আমি 1 কাপ জল দিয়েছি। এগুলো পাতলা করে আমি লাচ্ছিগুলো তৈরি করব। আর 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে আমাদের, সেজন্য চিনি দিয়েছি। আর আপনারা যদি না দিতে চান, না দিলেও চলবে। এবার ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, কলা লাচ্ছি তৈরি হয়ে গেল। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখেন কত সহজে তৈরি হয়ে গেল। যেহেতু এটা কলার তৈরি, তাই উপরে একটু কলাকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্য আর খেতেও ভালো লাগবে। তার উপর পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে বাদাম কুচি দিয়ে ডেকোরেট করার জন্য বাদাম কুচিটা। খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। এবার খেজুর দিয়ে বানিয়ে দেখাচ্ছি। সেম পদ্ধতিতে কলা যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু খেজুর দিয়ে বানাতে হবে। লাচ্ছি দিয়ে দিলাম, তারপর 2টা খেজুর দিয়ে দিলাম। এবার 1 কাপ জল দিব। এগুলো আমি পাতলা করে বানাচ্ছি। আপনারা যদি ঘন করে বানাতে চান,
তাহলে জল দিবেন না। আমি পাতলা করে বানাচ্ছি তাই 1 কাপ করে জল দিয়েছি। প্রথম দুটো আমি ঘন করে বানিয়েছি, পরের দুটো আমি পাতলা করে বানাচ্ছি। আর লাচ্ছিগুলো খাওয়ার সময় দুটো করে বরফ কুচি দিয়ে দেবেন, এতে করে দেখবেন লাচ্ছির টেস্টটা আরো বেশি বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। ইফতারের সময়তে যখন খাবেন তখন বরফ কুচি দিবেন সাথে সাথেই। এই তো 4 রকমের লাচ্ছি তৈরি করা হয়ে গেল। কত সহজে তৈরি হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে। একবার হলো বাসায় এভাবে বানিয়ে দেখবেন খেতে কেমন হয়। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।